নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে এখন যাচ্ছি বাজারে, আর মুন ওদিকে পড়তে বসেছে। আর মুনের বাবা এখনও মাছ নিয়ে আসেনি, কাঁটাইতে আছে। তো বললো আমি গাড়ি ছাড়ছি, পাল্লাটা নিয়ে এসো। আমি ভাত, পাল্লা, জল সব রেডি করে নিয়ে এখন বাজারে যাচ্ছি। ওকে দিয়ে এসে নিজে খাবো, আবার ওষুধ খাবো। অনেক কাজ, মুনকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। তো সকালটা খুব ব্যস্ততার মধ্যেই থাকতে হয়। তো যাই হোক, দেখি কি মাছ এনেছে। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো আজকে সকাল থেকে ভালোই রোদ্দুর উঠেছে। তো জামা কাপড় সব কাচাকাচি করলাম, করে এখন বাজারে তো যেতেই হবে, সকালবেলা না গেলেও নয়। মুনকে নিয়ে মুনের বাবা টিউশনি গেছিল। তো টিউশনি দিয়ে একটু বাজার থেকে ঘুরে এসছে। তো বাজারে গিয়ে এই জ্যান্ত ট্যাংরা মাছ দেখতে পেয়েছে। তো 3টে ট্যাংরা মাছে 300 টাকা দাম হয়েছে। তো এরকম ধরনের মাছ হয়তো আমরা এই প্রথমবার খাবো, বা আমাদের বাড়িতে এলো। এত বড় মাছ কোনো দিন আমরা খাইনি। কত করে এক একটা হবে? 100 করে? 100-এরও বেশি। 100-এরও বেশি ওজন হবে। একদম জ্যান্ত। আমি দেখিনি ট্যাংরা মাছ জ্যান্ত। তো আজকে যেহেতু সোমবার, রান্না বান্না আজকে হবে না। তো এরা মাছ তো ওঠে না বাজারে। তো এখন এনেছে, এটা ফ্রিজে রেখে দেবো, কালকেরে রান্না হবে। কি দিয়ে রান্না করলে ভালো হয় সেটা তুমি বুঝে শুনে করো। এখনো জ্যান্ত, কাপ কাপ করছে, সব তিনটেই মাছগুলোই জ্যান্ত। তো আমার লাইফে এত বড় ট্যাংরা মাছ আমি দেখিনি, আর খাইও নি। আমি তো দেখেই অবাক, বড় বড় মাছ। এই যে তো এনেছি 3 জনের জন্য, 3টেই একদম বিগ সাইজ মাছ। আর ছিল না? মন ভরে খাওয়া হবে না, এর থেকে আর বড় আর নেই। এই 3টে মাছই বড় ছিল। সবজি দিয়ে রান্না করতে হবে। মুনের বাবা এই যে বসে আছে, মাছটা এনে কি খুশি, বলছে দেখো কি মাছ এনেছি, তাড়াতাড়ি এসো। আমি ঘরের মধ্যে ছিলাম। জ্যান্ত একদম কাপ কাপ করছে। জাগিয়ে রাখলে থাকবে না, বলো? জাগিয়ে রাখলে মরে গিয়ে লাস্টে মাছটা সাদা হয়ে যাবে। এত সুন্দর মাছ, এত দামি মাছ, আর এই মাছ সাধারণত দেখাও যায় না, এত বড় ট্যাংরা। দেশি ট্যাংরা, মানে বিগ সাইজ। এইটা আরো বড়। মানে 100 গ্রামের থেকে বেশি ওজন ট্যাংরা মাছের। এরকম বিকালের বাজারে এই মাছ ওঠে, তাই এত বড় আমি কোনোদিন দেখিনি। কিন্তু এটা কি এনেছো? আজকে তো মনের রান্না মা হবে খুব না। খুশি মাছ দেখে। আর তো এখন আজ কাজ সোমবার, হবে। তো আজ রান্না বান্না হবে না। কেটে রেখে দেবে নাকি? কি করবো বলো তো, তুমি তো কেটে রেখে দাও, তাহলে ফ্রেশ থাকবে মাছটা। কেটে রাখবো। হ্যাঁ। চলো কেটে নিই। তো এই যে মাছগুলো এখনো হাফসি কাটছে। জ্যান্ত অবস্থায় কেটে নিচ্ছি মাছগুলো। মরে গেলে তো আর সেই স্বাদ লাগবে না। আর এত দামি মাছ এনেছে। তুমি খেয়েছো এরকম ট্যাংরা আগে? না, এত বড় সাইজ আমি মাছ আমি কখনো দেখি না। দেখোনি না? আজ ভোলুয়ার কাছ থেকে দেখতে নিয়েছো? পেয়ে তো। না না না, একজন ক্যানিং এর ব্যবসায়ী নিয়ে এসেছিল। পেটে শুধু তেল, বলো? কি আছে কাটলে বুঝতে পারবে। শুধু তেল, তেল হয়ে গেছে এই যে। হুম। শীতের সময় যেমন সব তেল মাছ। এত বড় হয়েছে মাছ, মানে এরা রাজা ছিল, সবার থেকে বড় হয়েছে, তাই না? এই মাছ মিষ্টি পুকুরের মাছ না? না, এটা দুধ নোনতা জলের মাছ। 2 পিস করে করবো। ওহো, ডিম হয়ে গেছে এই দেখো। হুম। তাহলে বেশি স্বাদ লাগবে শীতের দিনে ডিম হলে। ডিমওয়ালা ট্যাংরা। মাছের এই পেটে ডিম।
ডিম ওইভাবে আছে, বের করে নি। মাছটা একদম জ্যান্ত, কাঁটা মারছে দেখেছো? হ্যাঁ, ব্যাগের ভিতরে কাঁটা বেঁধে গেছিল। কাঁটা ফুটলে খুব যন্ত্রণা দেবে। আমি মনকে টিউশনি দিতে নিয়ে গেছিলাম, আর ওখান থেকে বাজারে গেলাম, গিয়ে এই সেরা মাছ দেখে আর মানে অন্যদিকে তাকাতে পারলাম না। আমি বললাম একটু কম করে নাও, তো বলে হবে না, ওই মাছ ওই দামে হয় না। বলে ও মাছ 1000-1200 টাকা কিলো হওয়া উচিত। এই দেখো সব মাছের পেটে ডিম। বিগ সাইজ মাছ তো, ডিম হয়েছে প্রত্যেকটা মাছের। ওটাও মনে হচ্ছে ডিম হয়েছে। শীতের সময় সব মাছের ডিম হয় না? হ্যাঁ, সব ডিম এখনো আছে। হাফসি কাটছে। পুরো জ্যান্ত, কাটতেও বেশ মজা লাগছে। মাছগুলো জ্যান্ত তো, ওই জন্য আরো বেশি টেস্টি হবে। মরে গেলে অত স্বাদ পাওয়া যায় না। এই মাছ কি দিয়ে রান্না করবে? ক্যাপসিকাম আলু দিয়ে না ওল দিয়ে রান্না করবে? যেটা দিয়ে বলবে, ওল দিয়েও ভালো লাগে না? যেটা দিয়ে তুমি খেতে চাও সেটা দিয়েই করবে। মন পছন্দ মাছ বাজারে পেলাম, তো কিনে নিয়ে চলে এলাম। ফুলকপি দিয়ে ভালো লাগবে না? হ্যাঁ, ফুলকপি দিয়েও ভালো লাগবে, ওলকপি দিয়েও ভালো লাগবে, ওলকপি, ছিম, আলু দিয়ে। তুমি যা দিয়ে করবে, সবজি দিয়ে করলে একটু ভালো লাগে খেতে, ঝোল ঝোল হয় আর কি। ক্যাপসিকাম আলু দিয়ে করলেও মন ভরে যাবে, ধনেপাতা দিয়ে। জ্যান্ত মাছ তুমি যা দিয়ে করবে খুবই ভালো লাগবে। মুরগির মতো তেল হয়েছে, এতেও ডিম। তাহলে 3টে মাছই মেয়ে মাছ। মাছ কেটে দিয়েছে, তারপরে এখনো হাফসি কাটছে, বুঝেছো? বাজারে পৌঁছে গেলাম, আর এসে দেখছি মুনের বাবা আমার আগে চলে এসছে বাজারে। আর আজকে ব্যাগে করে মাছ এনেছে, হাড়ি নিয়ে যাইনি। প্রথমে তেলাপিয়া মাছ ঢেলেছে দেখছি এক পদে, আর ওই মাছ আনছে ব্যাগে। চিংড়ি মাছ কত করে? 200 গ্রাম দিয়ে দাও। আজকে সাইফুন মাছ এনেছো? এটা লাল সাইফুন মাছ। আমাদের দোকানে প্রথমবার এত সাইফুন মাছ এলো না? হ্যাঁ, সবার শেষে ঢাললো পাঙাশ ট্যাংরা। এদিকে ডাউন ট্রেনটা ঢুকেছে, এখন 9টা বাজে। ডেঙ্গু মাছ কত করে দিচ্ছ? সব যা নেবে 12 টাকা, এখানে মাছ আছে সবই 12 টাকা। 40 টাকা, 40 টাকা। এটা খুশি নাও, একটাই দাম 12 টাকা। জ্যান্ত খাও, 12 টাকা জ্যান্ত মাছ চলে এসো। এদিকে আছে ফলুই মাছ, পার্শে মাছ, পাবদা, ট্যাংরা, চিংড়ি। জ্যান্ত মাছ চলে এসো। ফুলের 500 করে 70 টাকা আছে। আর ডিসি ডিসি ফুলের 500 ডিসি করে 70 টাকা। ব্যাগ ধুয়ে মাঠেই মেলে দিচ্ছে, জলও চলে এসছে। বর্দা এদিকে আসো, বর্দা এদিকে আসো। কোনটা নেবে চলে এসো, অনলাইন করে দেবো, চাপ নেই। কোনটা নেবে না? 15 টাকা না, 500 হলে 70 টাকা। লালটা দাও, দাও আমি পাল্লাটা বার করতে।
500 বা 70 টাকা, নাহলে 15 টাকা আছে। আসুন জ্যান্ত মাছ চলে আসুন, লাফাচ্ছে মাছ এদিকে 12 টাকা যা নেবে। হ্যাঁ যাই হোক এই 100 টাকা দাম হয়েছে। আনো আসুন আসুন আসুন, জ্যান্ত পাবে, ডিসি হবে। দাও দাদাকে অনলাইন ব্যবস্থা খুব যথেষ্ট পেয়ে যাবে, জল খাই একটু। আমার সব 12 টাকা সব যা নেবে। না নে সকালের বাজার জমে উঠেছে একদম, চারিদিকে লোকের আনাগোনা। এই তো শান্ত বলে হয়ে গেল। ডাউন ট্রেন ঢুকলো, আবার পরপরই আপে ট্রেনটা চলে যাচ্ছে। তুমি আমার ডাবটা এনে দাও না, ওই লোক ভুলেও যেতে পারে। আচ্ছা আচ্ছা নেবে 12 টাকা মন্ডল। হ্যাঁ হ্যাঁ মন্ডল। এই আপাচ্ছে মাঝে দিকে 12 টাকা জ্যান্ত খাও। ভাই ডিসি মাছ চলে আসো। আয় সস্তা দিকে লাফালাফি মাছ এদিকে, জ্যান্ত এদিকে, সস্তা মাছ নিয়ে যাও, জ্যান্ত মাছ খাও। এটা ঠান্ডা জলের মাছ, এটা গভীর জলের মাছ চলেছো, 12 টাকা জ্যান্ত মাছ চলেছো। আজকে একটু সবজি বাজার করে নিচ্ছি, একটা বেগুন নিলাম, আর সিমও এখনো খাওয়া হয়নি, নতুন সবজি। দাও ভাই সিম দাও, 300 করে দাও, 300। তাহলে কত হলো আমার? বাজার থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, আর এসে দেখছি মুনে স্নান হয়ে গেছে, আর জামা কাপড় ধুয়ে ওই যে মুন মেলে দিচ্ছে। এবার ওকে খাওয়াতে হবে। আমি সবে এলাম বাজার থেকে, বাজার করে নিয়ে এলাম একেবারে, আর যাব না বারবার বাজারে। রান্নাটা করতে হবে, ওকে ছেড়ে দিয়েছে, তারপর রান্না বান্না করব। তো স্নান করে রেডি হয়ে বসে গেছে খাওয়ার টেবিলে, আর এই যে ভাত বেড়ে নিয়ে এসেছি মুনের জন্য, পেঁপে সেদ্ধ, ডিম ঝুড়ো করে দিয়েছি, ওইটাই ভালোবাসে, সেদ্ধও খায়। তো আজকের বললো মা ডিমের ঝুড়ো করে দাও। আর 10 রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিলাম, বিট গাজর সব রকমের, 10 রকম, আলু, তারপর বাঁধাকপি, নিরামিষ একটা সবজি। খেয়ে নাও মুন। মুন খেতে বসেছে, আর আমিও খেয়ে নেবো একসঙ্গে, কারণ সকালের খাওয়াটা আমার একদম সকাল সকাল খাওয়া হয় না, তাড়াহুড়োর মধ্যে বাজারে যেতে হয়, সেই কারণে তো আরোই সময় পাওয়া যায় না। তো এখন খেয়ে নেব ওর সঙ্গে, আমিও ভাত বেড়ে নিয়েছি, খেয়ে ওষুধপালা খেতে হবে। আজকের মুন একা একা স্কুলে যাচ্ছে, বলছে আমার বান্ধবীরা সবাই সাইকেল নিয়ে একা একা যায়, আমিও যাব। তোর বাবা তো বকাবকি করে, যেতে দেয় না, ফলে এখন যা দিনকালের অবস্থা, মেয়েকে কোনো দিন একা একা ছাড়বে না। টিউশনি বলো স্কুল বলো, তুমি সঙ্গে যাবে। তো ওর বাবাও দিয়ে আসে যখন সময় পায়, আমিও দিয়ে আসি। তো আমাদের পাশের বাড়ি একটা মেয়ে, ও ক্লাস 9-এ পড়ে, ও যাবে, তো ওর সঙ্গে পাঠাচ্ছি মুনকে সাইকেল নিয়ে। আর সাইকেল রাখার জায়গা আছে ওখানে মুন? সাবধানে যাবে, ঠিক আছে? আমি কি বলছি, আজকে যেতে দিচ্ছি বলে রেগুলার বায়না করবে না, ঠিক আছে? আজকে যাচ্ছ যাও, 11 দিন, সব সময় কিন্তু আমি একা ছাড়বো না। কেন? আমলকি খাবে? আমলকি খাও। হ্যাঁ খাবে, আমলকি ভালো। বাড়িতে এসে বাড়ির কাজকর্ম সেরে রান্না জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নার সালে, আর মুনের বাবা ওদিকে দেখছি বাড়ি চলে এসছে। জিরে এনেছো? হ্যাঁ জিরে এনেছি, তবে ওই নিষ্পত্তি পাইনি, আমি নিয়ে এসেছি। ভালো এটা বার করে নাও তো, জিরে আর এই ইয়েটা, আমুরটা ওটা বার করো। ঠিক আছে। আর একটু মাছ নিয়ে এসেছি,
আবার কি মাছ এনেছে? নদীর তোমার মাছ? পছন্দের মাছ পাবদা মাছ। বাবা, পাবদা মাছ এনেছো? তো যাই হোক, আমি এগুলো এখন... তুমি ভাত খেয়েছিলে? খাওনি না? হ্যাঁ খেয়েছিলে? এই তো ভাত খেলাম। রান্না দেরি করে হলে সমস্যা আছে? না, খিদে পাচ্ছি। খিদে পাচ্ছে? অল্প অল্প খিলাম। অল্পই ভাত নিয়ে গেছিলাম। ঠিক আছে, দেখছি তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করি। রান্নার সব কিছু কেটে কুটে নিলাম। আর রান্নাটা হবে মটরশুঁটি, আলু, ক্যাপসিকাম সব রকম দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই যে দেশি ট্যাংরা কালকেরে এনেছিল মনের বাবা, রাত্রেবেলা একদম জ্যান্ত। তো রাতের ভিডিও আছে, রাতের ভিডিও আছে। মাছ তো কাটার সেই দৃশ্য। মাছ রাত্রেবেলায় কেটে রেখেছিলাম জ্যান্ত অবস্থায়। এত বড় ট্যাংরা মাছ 2 পিস করে করেছি। আর এদিকে বেগুন। দেখে মনে হচ্ছে নদীর ট্যাংরা, কিন্তু এগুলো একদম দেশি ট্যাংরা, তাই না? হ্যাঁ, আর এদিকে বেগুন পোড়ানো হবে, তাই তো? এই বেগুনটা আজকের বাজারে গিয়েছিলাম সকালবেলা, তো কিনেছিলাম। একটা বেগুনে 500 হয়েছে। এরকম বেগুন পোড়া খেতে হয়, খুব ভালো লাগে। তো মুনের বাবা বললো পোড়া করো, কাঠের উনানে পোড়াবো। একটা বেগুন 500 মানে বুঝতে পারছো কত? অনেক বড় সাইজের বেগুন। আর এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি। উনুনটাও খুব সুন্দর জ্বলে গেছে। মুনের বাবার তো খিদেও পেয়ে গেছে বলছে। তো কড়াইটা টাইমটা অনেকটা হয়েছে। কড়াই তেল দিয়ে দেব। অল্প তেলে মাছগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছ ফাটতে পারে কিন্তু। ঢাকনা নিয়ে এসছো? এত ফাটছে, মাছটা ঢেকে ঢেকে ভাজতে হচ্ছে। আবারও ঢেকে দাও। ফাটছে খুব। ঢাকনাটা খুলে নিয়ে ফেলবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তোমার জল আছে? জল? মাছটা ভেজে তুলে নিয়ে টমেটোটা ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে। টমেটোটা তুলে নেব মাছ ভাজার উপরে। কড়াইতে দিয়ে দেবো আবারও তেল, সামান্য তেল দেবো। পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা বাটা, লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে দেবো আলু, দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে রাখবো। এটা কষাতে কষাতে এদিকে জিরেটাও বেটে নেব। গোটা জিরে নিয়েছি।
ঢাকনাটা খুলে দেখে নেব। সবজিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। দারুণ হবে আজকে তরকারি। ভালোভাবে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো পরিমাণ মতো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢেকে রাখবো। একদম মিহি করে বেটে নিলাম জিরেটা। বাটা জিরের তরকারি একদম আলাদা স্বাদ আসে। ঢাকনাটা খুলে দেখে নেব। আলু ছোট ছোট কাটা তো সেদ্ধ হয়ে যাবে। মাছটা দিয়ে দাও তাড়াতাড়ি। হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। হুম, ভেজে রাখা ট্যাংরা মাছটা দিয়ে দেব, আর সঙ্গে টমেটো ভাজা একসঙ্গে দিয়ে দেব, কারণ ট্যাংরা মাছটা তো একটু সময় লাগে সেদ্ধ হতে, একটু শক্ত হয় ট্যাংরা মাছ। পাতলা ঝোল, একদম দারুণ রান্না হচ্ছে আজকে। এরকম পাতলাই খেতে হবে আমাদের। অল্প তেলে পাতলা ঝোল। আবারও ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে বাটা। ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। ধনেপাতা কুচি দিয়ে দেবো। ওহ, দারুণ সেন্ট বেরোচ্ছে। এখন এই শীতের সময় ধনেপাতা না দিলে ধনেপাতা দেওয়ার সাথে তরকারি সাথে ধনেপাতার সেন্টটা দারুণ ছাড়ছে। একটু ঢাকা দিয়ে দাও। ঝোলটা মরে যাচ্ছে। সবে ধনেপাতা দিয়েছি তো, একটু ঢাকা দাও। তরকারিটা নামানোর মতো হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। আলু, মটরশুঁটি, মাছ। নামানোর আগে একটু মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারি দিয়ে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। জ্যান্ত মাছ, এই যা দিয়ে রান্না করবে স্বাদ। হ্যাঁ, একদম ঠিক। তরকারিটা নামিয়ে নেব। সাবধানে। বেগুনটা একটু ফুটো ফুটো করে নিচ্ছে। ভাত দিয়ে দেবো আগুনে। আস্তে আস্তে সেদ্ধ হতে থাক। তুমি চান করে ফেলো। মাছের ঝোল রান্না করলাম, আর এখন বেগুন পোড়াতে দিয়েছি। মুনের বাবা স্নান করবে, তারপর খাওয়া দাওয়া। আর মুন তো স্কুলে গেছে, 3:30টায় আসবে। এখন খেয়ে দিয়ে আবার আনতে যাব কটা বাজে মনকে। এখন? এখন তো 1টা বেজে গেছে, 1টারও বেশি, 1:30টা তো বাজবেই। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।